সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, রিসেন্টলি আমাকে একজন নতুন মা এরকম প্রশ্ন করেছেন যে আপু, আমি প্রথমবার মা হতে যাচ্ছি, তাই আসলে বুঝতে পারছি না যে নর্মাল ডেলিভারি ভালো হবে নাকি সিজার ভালো হবে। সিজারের সুবিধা অসুবিধাগুলো কী কী, নর্মাল ডেলিভারির সুবিধা অসুবিধাগুলো কী কী, তাই আমি এই প্রশ্নগুলোর উত্তর দেব। আর আজকের ভিডিওটা স্পেশালি নতুন মা বাবার জন্য। এখানে থাকবে অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশান, যেখানে আপনারা সিদ্ধান্ত নিতে গেলে অনেকখানি সুবিধা পাবেন। চলুন জানাচ্ছি সব কিছু। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব, রিসেন্টলি একজন নতুন মা আমাকে এরকম প্রশ্ন করেছেন যে আপু, প্রথমবার মা হতে যাচ্ছি, বুঝতে পারছি না যে নর্মাল ডেলিভারি ভালো হবে নাকি সিজার ভালো হবে। নর্মাল ডেলিভারির সুবিধা অসুবিধা, সিজারের সুবিধা অসুবিধাগুলো প্লিজ বলবেন আমাদেরকে। দেখুন, প্রথমবার যখন আপনি কনসিভ করেন তখন কিন্তু একেবারে প্রথমবার আপনি প্রেগন্যান্সি জিনিসটাকে ফেস করেন, আর প্রথম সব কিছুই মানুষের কাছে স্পেশাল এবং সেই সাথে কিন্তু অনেক প্রশ্নেরও সম্মুখীন করে তোলে। বিশেষ করে যারা প্রথম কনসিভ করেন, মানে প্রথমবার মা বাবা হচ্ছেন, তাদের মনে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। মায়েদের মনে বিশেষত বিভিন্ন প্রশ্ন আপনারা আমাকে করে থাকেন। তবে প্রথম থেকে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন, সেই সমস্যাগুলো আস্তে আস্তে ওভারকাম করেন, কিংবা মায়েরা নিজেদেরকে এটা বলে বুঝিয়ে নেন যে এগুলো স্বাভাবিক ব্যাপার, এগুলো সইতেই হবে। কিন্তু ফাইনালি যখন আপনি ডেলিভারির সময় যান, মানে নবম মাসে পৌঁছন, তখন কিন্তু হালকা কনফিউশন তৈরি হয়, বা অনেকের ভেতরে একদম পুরোপুরি কনফিউশন তৈরি হয় যে নর্মাল ডেলিভারি ভালো হবে নাকি সিজার ভালো হবে, যেহেতু প্রথমবার ফেস করছেন ডেলিভারি প্রক্রিয়াটাকে, এবং সেই সাথে এই জিনিসগুলো সুবিধা অসুবিধাও জানতে ইচ্ছে হয়। অবশ্যই নিঃসন্দেহে নর্মাল ডেলিভারি ভালো সিজারের তুলনায়। কারণ কি, সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশান। অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, সাইড ইফেক্টস থাকে। এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করার পাশাপাশি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয়। নর্মাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারি পেশেন্ট এর সব কিছু থেকে সেফ ও সিকিওর। সারা জীবনভর নর্মাল ডেলিভারি পেশেন্ট ভালো থাকেন। সেই জন্য নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো। এবারে বলি সিজারের সুবিধা অসুবিধাগুলো কী। সুবিধার কথা যদি প্রথমে বলি, তাহলে সেটা হচ্ছে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অপেক্ষা করা লাগে যে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, যেহেতু সেটা একটা প্রাকৃতিক পদ্ধতি। সিজারের ক্ষেত্রে অপেক্ষাটা লাগে না। আপনি যখন তখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার বাচ্চা ম্যাচিউর হয়ে গেলে ডাক্তারের সাথে যোগাযোগ করে সিজার করিয়ে ফেলতে পারবেন। নর্মাল ডেলিভারিতে যে অপেক্ষাটা রয়েছে, সেই অপেক্ষাটা এখানে আর করা লাগে না, কষ্ট করা লাগে না, ধৈর্য ধরা লাগে না, আপনাকে অনেকখানি টেনশন মুক্ত থাকা যায়। এটাই মূলত সিজারের সুবিধা, যে শর্টকাটে হয়ে গেল অপারেশানটা। আর অসুবিধার কথা যদি বলি, তাহলে আসলে সিজারের অসুবিধাটাই বেশি। কারণ কি, যেহেতু আমি শুরুতেই বলেছি এটা একটা অপারেশানে আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, তাই আপনাকে বড় ধরনের একটা ঝুঁকি নিতে হচ্ছে। এছাড়া সিজারিয়ান পেশেন্টদেরকে প্রথমেই কিন্তু যখন সিজারটা করানো হবে, তখন কোমরে একটা ইঞ্জেকশন দিয়ে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। তো এই ইঞ্জেকশনটা দেওয়ার কারণে অনেকের দেখা যায় যে সবসময় সিজার পরবর্তীতে কোমরে ব্যথা থাকে। এছাড়া পিঠের ব্যথা তো থাকেই, যে পিঠের ব্যথাটা আসলে আপনার অনেক সময় র্যান্ডম হতে থাকে। এরপরে যত সময় এগিয়ে যায় তত কিন্তু আপনার মাঝে মাঝে হয় এই ব্যথাটা, কোমরে পিঠের ব্যথাটা। তাছাড়াও সিজারিয়ান পেশেন্টদের আরেকটা বড় অসুবিধা হচ্ছে, আপনি তো বর্তমানে ফার্স্ট টাইম কনসিভ করেছেন, এরপর তো অবশ্যই প্রত্যেকে আরেকটা বেবির আশা করে। যখন আপনি সেকেন্ড টাইম কনসিভ করবেন কিংবা থার্ড টাইম কনসিভ করবেন, তখন যে সমস্যাটায় পড়বেন সেটা হচ্ছে, যত আপনার পেট বড় হতে থাকবে 5 মাসের পর থেকে, ততই আপনার সেলাইয়ে টান পড়বে। আর সেলাইয়ে যখন টান পড়বে তখন কিন্তু আপনি সবসময় একটা ব্যথা অনুভব করবেন। আর শেষ পর্যায়ে গিয়ে, মানে নবম মাসের দিকে গেলে দেখা যায় যে মায়েরা এই ব্যথা সহ্য করতে পারে না, তখন আর নর্মালের জন্য অপেক্ষা না করে আবারও সিজার করিয়ে ফেলে। দ্বিতীয়বার যখন সিজার করানো হয়, তখন যে সমস্যাটা বড় হয় সেটা হচ্ছে কি, প্রথমবার যেই জায়গায় আপনার কাটা হলো, দ্বিতীয়বার তার পাশেই একেবারে পাতলা করে চামড়াটা কেটে আবার নতুন করে কাটা হয়। কারণ একই কাটা স্থানে বারবার কাটা যায় না, এটা পেশেন্টের জন্য রিস্ক।
ওই সময় অনেক বেশি ব্লাডের অনেকের প্রয়োজন হয়। আর আপনার ব্লাডে যদি আপনার সিজারটা সেরে যায় তাহলে তো ভালো, কিন্তু যদি ব্লাড নতুন করে দিতে হয় অনেক সময় দেখা যায় অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও একজনের ব্লাড অন্যজনকে স্যুট করে না। সবথেকে বড় যে সমস্যাটা হয় যে অ্যালার্জির সমস্যা বেড়ে যায়। এছাড়া আরও বহুবিধ অসুবিধা রয়েছে সিজারে। তাই সিজারটা আমরা সবসময় বলে থাকি যে ইমার্জেন্সি সিচুয়েশান তৈরি না হলে সিজারিয়ান প্রসেসে আপনারা না গেলেই ভালো। এবারে বলি নর্মাল ডেলিভারির সুবিধা অসুবিধাগুলো কী। নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। জোর করে ডাক্তার দিয়ে টানা হ্যাচড়া করে কোনো মতেই কিছু করা সম্ভব নয়। তাই বুঝতেই পারছেন যেহেতু বিষয়টা প্রাকৃতিক পদ্ধতি, তাই তখনই ব্যথা উঠবে যখন আপনার বাচ্চাটা প্রপারলি ম্যাচিউরড হয়ে যাবে। আপনার বাচ্চা যখন একেবারে হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে তৈরি হয়ে যাবে, শরীরের বাহিরের ভেতরের অর্গানগুলো যখন ভালোভাবে তৈরি হয়ে যাবে, বাচ্চাটা যখন ফুললি ম্যাচিউরড হয়ে যাবে, তখন সে নিজেই বের হওয়ার জন্য পেইন সৃষ্টি হবে। তাহলে বুঝতে পারছেন যে বাচ্চার ম্যাচিউরিটি নিয়ে বা বাচ্চার সুস্থতা নিয়ে বা এই বাচ্চাটা জন্মের পরে সুস্থ হবে এটা নিয়ে আপনাকে আর কোনো টেনশন করতে হচ্ছে না। এছাড়া যেহেতু নর্মাল ডেলিভারিতে কাটার কোনো অবকাশ নেই বা পেট কাটা হয় না বা কাটার কোনো স্থান নেই, সো আপনি যখন আবার সেকেন্ড টাইম থার্ড টাইম কনসিভ করবেন তখন আপনার পেট যতই বড় হোক না কেন সিজারের মতো সেরকম কোনো ব্যথা কষ্ট নেই। তাছাড়াও অনেকে এবার প্রশ্ন করতে পারেন যদি সাইড কাটার প্রয়োজন হয়, সাইড কাটার প্রয়োজন হলে নিচের দিকে কাটা হবে। সেটার সাথে আপনার বাচ্চা যদি বড় হয় সেকেন্ড টাইম থার্ড টাইম সময়গুলোতে, তখন কিন্তু আপনার কোনো ব্যথা কষ্ট হবে না। এছাড়া নর্মাল ডেলিভারির একটা বড় সুবিধা হচ্ছে বাচ্চারা প্রপারলি ম্যাচিউরড হয়ে যেহেতু বের হয় মায়ের গর্ভ থেকে, তখন তারা তার পাশাপাশি মায়ের শরীরের কিছু ভালো ভালো জীবাণু বা ভালো ভালো যে ব্যাকটেরিয়া আছে এগুলো নিয়ে তারা তৈরি হয়। এর ফলশ্রুতিতে সিজারিয়ান বাচ্চার তুলনায় নর্মাল ডেলিভারি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে প্রাকৃতিকভাবেই। এবারে যদি বলি অসুবিধার কথা, তাহলে নর্মাল ডেলিভারিতে প্রকৃতপক্ষে অসুবিধা কিছুই নেই। কারণ কি, যেহেতু পদ্ধতিটা প্রাকৃতিক পদ্ধতি, সব কিছু ঠিকঠাক মতোই কিন্তু আপনার বাচ্চা ম্যাচিউরড হয়ে বা আপনার বডি সব কিছু কিন্তু প্রপারলি ঠিকঠাক মতো হয়ে ডেলিভারিটা যেহেতু হচ্ছে, সো এখানে অসুবিধার কিছু নেই। অনেকে ভয় পান সাইড কাটা নিয়ে। সাইড কাটার যদি প্রয়োজন হয় তাহলে ডাক্তাররা সাইড কাটে, আর যদি প্রয়োজন না হয় তাহলে সাইড কাটে না। এই জিনিসটাকে একেবারে ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন। ধরুন আপনার পেলভিস দিয়ে আপনার বাচ্চা বেরোবে, এখন পেলভিসের মাপটা যদি ঠিকঠাক মতো না হয়, মানে বাচ্চার মাথা থাকে 10 সেন্টিমিটার, এখন আপনার পেলভিসের মাপ যদি 9 বা 9.5 সেন্টিমিটার হয় বা পেলভিসটা যদি 9 বা 9.5 সেন্টিমিটার প্রশস্ত হয়, তাহলে এই পথ দিয়ে যদি আমরা বাচ্চাকে টানাটানি করে বের করি তাহলে বাচ্চার ঘাড়ের দুপাশের যে রগগুলো রয়েছে এগুলো ছিঁড়ে যাওয়ার একটা শঙ্কা থাকে। এছাড়াও আরও মারাত্মক সমস্যা তৈরি হয় যখন দেখা যায় যে প্রচণ্ড প্রেসারে বাচ্চা বেরিয়ে যায়, এর প্রভাবে আপনার যৌনাঙ্গ ছিঁড়ে যেতে পারে, সেটা আপনার জন্য কষ্টকর। কিন্তু বাচ্চাকে সেফলি বের করার জন্য এবং আপনাকে সেফ রাখার জন্য যখন আমরা হালকা একটু ছেটে দেব তখন টেনশন করবেন না, আপনার বাচ্চা অনায়াসে বেরিয়ে চলে আসবে, আপনার যৌনাঙ্গ বা তার আশেপাশেটাও নিরাপদ থাকবে। আর যখন হালকা একটু কেটে দেওয়া হয় নিচের দিকে, মানে সাইড কাটা হয়, তখন কিন্তু অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। আপনি সেই অ্যান্টিবায়োটিকটা যদি সেবন করেন আর 7-8 দিন যদি একটু চেপে ব্যবহার করেন তাহলে 7-8 দিন পরে অনায়াসে আপনি সুস্থ হয়ে যাবেন। অ্যান্টিবায়োটিকগুলো নিয়মিত সেবন করবেন, ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি করে খাবেন, তার পাশাপাশি মাছের ঝোল খাবেন যেন আপনার শরীরটা নরম থাকে, এবং হাইকমেটটা ব্যবহার করবেন। এই নির্দেশনাগুলো যদি মেনে চলেন তাহলে ইনশাল্লাহ 7-8 দিনে আপনি সুস্থ হয়ে যাবেন। অনেকের প্রশ্ন থাকে যে সহবাসে পরবর্তীতে কোনো সমস্যা হয় কি না। না, সহবাসেও কোনো সমস্যা হয় না, যেহেতু কাটা স্থানটা মিলিয়েই যায় তাই সহবাসে কোনো সমস্যা হয় না। আরেকটা বড় সুবিধা কি জানেন, সিজার যখন করা হয় তখন কিন্তু 7 দিন পরে আপনাকে সেলাই কাটার জন্য আবার হসপিটালে যেতে হবে। কিন্তু নর্মাল ডেলিভারিতে যদি আপনার সাইড কাটা হয় তাহলে সেই সাইড কাটা স্থানটায় সেলাই কাটার কোনো প্রয়োজন হয় না। কারণ কি, সেখানে আমরা এমন এক ধরনের সুতা ব্যবহার করি যে সুতাগুলো অটোমেটিক আপনার মাংসের সাথে মিশে যাবে, সেজন্য এখানে সেলাই কাটার কোনো প্রয়োজন নেই। শুধু আপনি একটু কয়েকদিন চেপে ব্যবহার করবেন, এই পর্যন্ত।
মাঝে মাঝে আমাকে অনেকে কমেন্টস করেন যে আপু আমার সাইড কাটা হয়েছে, সাইড কাটার মাধ্যমে ডেলিভারি হয়েছে, আমি এরকম এরকম ব্যথা হচ্ছে, এখনও কষ্ট হচ্ছে, অনেকের নাকি আবার ফেটে গেছে শুনি, অনেকের আবার ছিঁড়ে গেছেও শুনি সেলাইটা। তো এগুলো আমি মনে করি যারা আপনারা আসলে যত্ন কম করেন, এবড়ো থেবড়োভাবে বা এলোমেলোভাবে ব্যবহার করেন তাদের বেলায় হয়ে থাকে। আমি আবারও বলছি, আপনি যদি 7-8 দিন একটু কষ্ট করে চেপে ব্যবহার করেন, জায়গাটাকে যত্ন করেন, তাহলে কিন্তু ফাটা ছেঁড়া অন্য কোনো অসুবিধাই হবে না, অনায়াসে এটা মিশে যাবে যেহেতু হাই অ্যান্টিবায়োটিকগুলো চলবে। এটা হচ্ছে নর্মাল ডেলিভারি সুবিধা অসুবিধা, আর এই হলো সিজারের সুবিধা অসুবিধা। এখন সব কিছু শুনে আপনারা কি বুঝতে পারছেন? অবশ্যই নর্মাল ডেলিভারি প্রসেসটা ভালো, তবে নর্মাল ডেলিভারিতে যদি প্রকৃতপক্ষে কষ্ট বলতে কিছু বোঝায় তাহলে সেটা হচ্ছে যে এই অপেক্ষা করাটা, যে কবে আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। একবার যখন ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যায় তখন ম্যাজিকের মতো একের পর এক ধাপ অতিক্রম হতে থাকে। আপনি একটা কিছু বুঝে উঠতে উঠতে আরেকটা শুরু হবে, আরেকটা বুঝে উঠতে উঠতে দেখবেন যে আপনি ডেলিভারি রুমে পৌঁছে গেছেন, ডেলিভারি রুমটাকে ফেস করতে করতে আপনার সন্তান আপনার কোলে এসে গেছে। সিরিয়াসলি নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা পুরো ম্যাজিকের মতো, একবার শুরু হলে শেষ হতে দেরি হয় না, শুধু কবে শুরু হবে কবে শুরু হবে এই শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। সেই জন্য অবশ্যই আপনারা নর্মাল ডেলিভারির প্রতি উৎসাহিত হবেন। কোনো সমস্যা না তৈরি হলে আপনারা নর্মাল ডেলিভারি করানোর চেষ্টা করবেন বা নর্মাল ডেলিভারির প্রতি আপনারা স্ট্রং থাকবেন। 90% ডেলিভারিগুলো কিন্তু নর্মালেই হয়, কারণ মা ও বাচ্চা উভয়ই ফিট থাকে। সেই জন্য 10% ক্ষেত্রে দেখা যায় যে ডেলিভারি সিজারে যে হতে হয়, কারণ কি হয়তো কারো বাচ্চা উল্টো পজিশান থাকে, কিংবা কারো বাচ্চার গলায় নাড়ি পেঁচানো থাকে, বা কারো বাচ্চার লো লাইং প্লাসেন্টা, কোনো মায়ের ডায়াবেটিস অথবা মায়ের হাই ব্লাড প্রেশার, এই সকল আসলে ইমার্জেন্সি ক্ষেত্রে বা এই সকল সিচুয়েশন তৈরি হলে কিন্তু তখন সিজার লাগে, তখন নর্মাল ডেলিভারি হয় না। আর এগুলো সাধারণত 10% মায়েদের ক্ষেত্রেই হয়, আর বাকি 90% মা বাচ্চা নর্মাল ডেলিভারির জন্যই ফিট থাকে। তাই আপনি যখন 9 মাস বা 36 সপ্তাহে পড়বেন তখনই আপনি আপনার সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলবেন। সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলার পরে যদি দেখেন যে রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে মা ও বাচ্চা উভয়ের, তখন অবশ্যই আপনার উচিত হচ্ছে ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার জন্য অপেক্ষা করা। অনেকে একটা ডেট পার হয়ে গেলে অধৈর্য হয়ে যায় আর আমাকে শুধু SMS করতে থাকেন যে আপু এবার কী করব, এবার কী করব। দেখুন, আপনি প্রথম কনসিভ করার পরে আপনার ডাক্তার আপনাকে যে ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেটটা দেবে, সেই ডেট অনুযায়ী যদি আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয় তাহলে তো ভালো, যদি না হয় তাহলে একদম ঘাবড়ানোর কিছু নেই। আপনি পরবর্তীতে আবার ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে চেক আপ করে এক্সট্রা 7 দিন সময় দেবে। সেই 7 দিনে আপনার ডেলিভারি হলে ভালো, না হলে আবার যাবেন ডাক্তারের কাছে, ডাক্তার আপনাকে চেক আপ করে অতিরিক্ত আরও 2 দিন 3 দিন 5 দিন সময় দেবে। এভাবে সর্বোচ্চ আপনি 3 ধাপে 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। 40 সপ্তাহের পরে গেলে সিজার। তবে চিন্তা করবেন না, 37 থেকে 40 সপ্তাহের মধ্যে, আমি আবারও বলছি, নবম মাসে 37 থেকে 40 সপ্তাহের মধ্যে নর্মাল ডেলিভারিগুলো অটোমেটিক হয়ে যায়। এটার জন্য আপনাকে বিশেষ কোনো ঔষধ বা বিশেষ কোনো ডাক্তার বা কোনো কলাকৌশল কিছুই অ্যাপ্লাই করতে হবে না। 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যাবে। এবারে কারো 37 সপ্তাহে হয়, কারো 38, কারো 39, কারো 40 সপ্তাহে হয়। আপনাকে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, সময়টাকে সময় দিতে হবে, সময় নিতে হবে। নিজেকে এটা বলে বোঝাবেন যে প্রতিদিন যদি পৃথিবীতে এত হাজার হাজার মানুষ নর্মালে বাচ্চা জন্ম দিতে পারে, আমি কেন পারবো না? সবাই যদি ধৈর্য ধরতে পারে, অপেক্ষা করতে পারে, আমি কেন পারবো না? সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আমার মাঝে নেই? আসলে সবাই ভয় পাচ্ছে না, আর আমি ভয় পাচ্ছি। ভয়টাকে জয় করতে হবে। আর স্পেশালি এটা আমি নতুন মা বাবাদেরকে বলবো বা নতুন পরিবারদেরকে বলবো, কারণ কি, যেহেতু নতুন মা বাবারা প্রথমবার কনসিভ করে মা, তাই মা কিন্তু বিশেষ করে ঘাবড়ে থাকে এই বিষয়গুলো নিয়ে। মায়ের কষ্ট দেখলে বাবাও তখন মনে করে যে না, সিজারে যাওয়া ভালো। আর মা বাবার এত বেশি অস্থিরতা দেখলে পরিবারগুলোও চিন্তা করে যে না, এত ধৈর্য ধরার দরকার নেই, এত কষ্টেরও দরকার নেই, সিজার করিয়ে ফেলি। কিন্তু সিজারটা হচ্ছে একটা ছোটোখাটো অপারেশন, এটা সবসময় মাথায় রাখবেন। আর নর্মাল ডেলিভারি প্রাকৃতিক পদ্ধতি, তাই প্রাকৃতিক সব কিছুই কিন্তু ভালো, শুধু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। তাই প্লিজ আমি আবারও রিকোয়েস্ট করছি, ধৈর্য ধারণ করুন, সময়টাকে সময় দিন, নিজেকে সময় দিন, সময় নিন, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। আর অবশ্যই এই সময়গুলোতে আপনারা নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেট ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন। নিশ্চিত করবেন সারাদিনে আপনি যা যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে যেন বাচ্চা পায়। ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন। 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন।
এভাবে যদি আপনি চলতে পারেন তাহলে ইনশাল্লাহ সময় মতো আপনার জরায়ু মুখ খুলবে, লেবার পেইন আসবে, ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। আর ফাইনালি বলবো সেটা হচ্ছে আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময়, আর এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।